মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ভারত পাকিস্তানের। তবে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এমনটাই শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। তবে পাকিস্তানও এর কড়া জবাব দেবে বলেও ভারতকে সতর্ক করেছেন তিনি। বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কা ব্যক্ত করেন খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে অযৌক্তিক হামলার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। এতে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে মোদী এখন কোণঠাসা অবস্থায় আছেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে এখন মরিয়া। ফলে এখন তিনি ফের পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন, এমনটাই আশঙ্কা যথেষ্ট পরিমাণে আছে। ভারতকে সতর্ক করে তিনি বলেছেন, ভারত যদি কোনো প্রকার বেপরোয়া পদক্ষেপ নেয় সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে। ভারতকে উচিত শিক্ষা দিতে পাকিস্তান এখন প্রস্তুত। ওই সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, এখানে আর একটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ওপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে এবং এ কারণেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা এই TRF। এরপর থেকে কোনো প্রমাণ ছাড়াই পেহেলগামের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও পাকিস্তান বারবার এই দায় অস্বীকার করে। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত 6 মে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এ অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 57 জন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করে পাকিস্তান। আরবি বুনিয়ানুন মারসুস এর বাংলা অর্থ সীসার প্রাচীর। এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। 10 মে শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির 2 দিন পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়ে মোদী বলেন, ভারত শুধু তার অভিযান স্থগিত রেখেছে। যদি এর সুযোগ নিয়ে পাকিস্তান সীমান্তে কোনো প্রকার উস্কানিমূলক তৎপরতা চালায় তাহলে ফের অভিযান শুরু করবে ভারত।